আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী, এবং সকল নবীর নবী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক এবং মুর্শিদ মাতা, এবং উপস্থিত এই জালসার সভাপতি, এবং উপস্থিত আছেন সকল হেদায়েতি ভাই ও বোনেরা, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই আমি সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে আমি পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সেই অনুষ্ঠানটা হলো আমাদের মুর্শিদ মাতা, তার সে জন্ম এবং ওফাত দিবস একই দিনে হয়েছিল। সেই দিনটাকে আমরা উদযাপন করছি, যাতে এই মানুষ যাতে মনে রাখতে পারে, মানুষ যাতে এই দিনটাকে স্মরণ রাখতে পারে, আমরা সেই দিনটাকে ধরে রাখার চেষ্টা করছি। এই আমার মুর্শিদ পাক এই দিনটাকে ধরে রেখেছেন এবং এই দিনের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে সেই সত্যগুলো জানিয়েছেন এবং বুঝিয়েছেন। তো প্রথমেই আমরা আমার মুর্শিদ পাকে, মুর্শিদ মাতার সেই জন্মর কেক কেটেছি, আনন্দ করেছি। আর বর্তমানে আমরা তার সেই ওফাত দিবসের যে মাহফিল, দোয়া মাহফিল, সেটা আমরা এখন পালন করতেছি। তো যাই হোক, আমরা আমাদের মুর্শিদ পাক যতদিন ছিলেন ততদিন আমরা হয়তো আমাদের আম্মা হুজুরের সেই কর্ম বা আমার আম্মা হুজুরের যে দাবি, আমার আম্মা হুজুর যে কি ছিলেন, আমার আম্মা হুজুর কি অর্জন করেছেন, তা কখনোই আমরা জানতে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তিনি যখন আমাদের ছেড়ে, এই পৃথিবীর মায়ার জাল ছেড়ে চলে গেলেন, ঠিক তখনই আমাদের মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতে আদম নূরী, তিনি তার সেই সকল কিছু প্রকাশ করে দিলেন যে এনাই হলো সেই তহাকন্যা, এনাই হলো সেই মোকাররমা, এনাই সেই তোমাদের সেই পরবর্তী জীবনে যেতে হলে এর সেই মহরত লাগবে। তে আমরা যদি দেখি, অনেকেই বলি যে তিনি তো এই দাবিগুলো করেন নাই, তিনি তো এই দাবি কখনোই আনেন নাই, তাহলে মুর্শিদ পাক আজ কেন বললেন? তে আমি এই উদ্দেশ্যে যদি আপনাদের বলি যে যখন আমাদের ভিতর দিয়ে, আমরা যখন মা বাবার ভিতর দিয়ে জন্মগ্রহণ করি, ছেলে বা মেয়ে হোক, তখন আমরা কার পরিচয়ে থাকি? বাবার পরিচয়ে, তাই না? মেয়েও বাবার পরিচয়ে থাকে, ছেলেও বাবার পরিচয়ে থাকে, তাই থাকে না? ঠিক যখন বড় হয়ে যায়, যখন সেই ছেলে এবং মেয়েকে বিয়ে দেয় বা একটি নারীর সাথে আবদ্ধ করা হয় দেশের আইন অনুযায়ী, তখন সেই ছেলেটার সেই পরিচয় থাকে কিন্তু তার বাবার ভিতর দিয়েই, তার পরিচয় থাকে তার ভিতর দিয়েই, তাই থাকে না? আর সেই নারীর পরিচয়টা থাকে কার ভিতর দিয়ে? স্বামীর পরিচয়ে তার জীবন থাকে, তাই না? না কি থাকে? ছোটবেলায় থাকে তার বাবার মায়ের পরিচয়ে সে বড় হয়। ঠিক যখন তাকে অন্যের হাতে তুলে দেওয়া হয় বা এই পুরুষের হাতে তুলে দেওয়া হয়, তখন সেই নারীর পরিচয় হয় সেই পুরুষ।
তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার মুর্শিদ মাতা পরিচয়টা কি হওয়া উচিত? আমার মুর্শিদ মাতার পরিচয়টা কি হওয়া উচিত আপনারা বলেন? কে দিবে তার পরিচয়টা? কে দিবে? আমাদের আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের ওয়াইফের পরিচয় কে দেয়? স্বামীরা দেয় না? না কারা দেয়? এবং তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের নামই নেয় না, কি করে? তার কিন্তু থাকে না কিছু, না থাকে। তাহলে যেখানে আদম নূর কথা বলে, যেখানে সেই আল্লাহ নূর কথা বলে, যেখানে সেই রব্বে ইলাহি কথা বলে, সেখানে আর কারো কথা থাকে? সেখানে আর কারো কথা থাকে? কোনো কথাই থাকে না। কিন্তু তিনি যে তার সহধর্মিণী, তিনি যে তার সঙ্গিনী, তিনি যে তার অর্ধাঙ্গিনী, তার পরিচয় কিন্তু তিনি বড় হয়েছেন, না কি হয়েছেন? তার পরিচয় তো তিনি বড় হয়েছেন, আর তার পরিচয় তো দিবেন তার সেই স্বামী, না কে দিবেন? না কে দিবেন? তিনি তো তার পরিচয় কিভাবে তার সেই বিবাহ হয়েছে, কিভাবে তার সঙ্গে এই পৃথিবীতে তার সঙ্গিনী হয়েছে, তার সকল কিছু বিবরণ দিয়েছেন। তারপরেও কেন আমাদের এই প্রশ্ন থাকে? কেন এই প্রশ্ন থাকে? তাহলে অবশ্যই আমরা আমাদের সেই মুর্শিদ পাকেও মানি না, সেই মুর্শিদ মাতাকেও মানি না, নাকি? আমরা অবশ্যই সেই মুর্শিদ পাকেও মানি না, যেহেতু তার কথা মানি না, আর আমরা সেই মুর্শিদ মাতাকেও মানি না। আমার মুর্শিদ পাক যখন তিনি এই পথে অগ্রসর হন, তিনি এই আল্লাহর পথে যখন অগ্রসর হন, যেরকম আমরা পৃথিবীতে ভাবে জানি যে একটি পুরুষের অর্ধাঙ্গনী তার স্ত্রী, তাই না? অর্ধেক মানে অর্ধেক সাহায্যকারী, না কি বলে? তাই তো বলা হয়। ঠিক আমার মুর্শিদ পাক যখন তিনি তার সেই আল্লাহর দিকে ধাপিত হন, এই আল্লাহর দিকে ধাপিত হওয়ার যে কর্মকাণ্ড, যা কিছু প্রয়োজন হয়েছে, তা সকল কিছুই আমার মুর্শিদ মাতা হরজতা জিনোয়ার আমিরা আদম নুরি তিনি সকল কিছু তার সহধর্মিণী হয়ে তা দেখেছেন, করেছেন, তার সঙ্গী হয়ে। করেন নাই? করছেন তো, না কি করেছেন? এই পথে চলতে হলে যা কিছু প্রয়োজন, এই যে ফানা বাঁকার কথা বলা হয়েছে, এর সকল কিছু তো ঘটাতে হয়েছে, তাই না? সেগুলো তো ঘটাতে হয়েছে তার জীবন দ্বারা। তাহলে সেই জীবন দ্বারা ঘটাতে হলে তাহলে অবশ্যই তাকে সেই চাকরি থেকে বাড়িতে আসতে হয়েছে। সব জিনিস তো সব জায়গা করা সম্ভব না, না সম্ভব? সবকিছু কি সব জায়গায় করা সম্ভব? তাহলে অবশ্যই তিনি সেই চাকরি ছেড়ে, আপনারা শুনেছেন যে তিনি চাকরি অবস্থায়, ডিউটি অবস্থায় তিনি বাড়িতে চলে আসছেন। তাহলে তার সেই দর্শন জগতে তিনি দর্শনে যা দেখছেন তা বাস্তবায়ন করার জন্য তিনি এই বাড়িতে এসেছেন, আর সেই বাড়িতে এসে তা প্রতিফলন ঘটানোর সহযোগিতা করেছেন এই আমাদের আম্মা হুজুর। সুবহানাল্লাহ। তিনি সেই পথ চলেছেন, আর তার সহধর্মিণী হয়ে, তার সাহায্যকারী হিসাবে আমাদের আম্মা হুজুর সেগুলো দেখেছেন, করেছেন একসাথে মিলিত হয়ে। তাহলে এগুলো কি সে জানেন না? সে বোঝেন নাই? মুর্শিদ পাকের সাথে এগুলো করেন নাই? তাহলে কে হতে পারে তাহলে এই জায়গা? কে হতে পারে এই জায়গায়, এই স্থান কে দখল করতে পারে? কে দখল করতে পারে? তাহলে অবশ্যই একমাত্র সেই পারে যে তাকে সাহায্য করেছেন, যে তার কাজে সাহায্য করেছেন, যে তার সহধর্মিণী, তার সকল কিছুই জানেন, নাকি? একমাত্র সেই জানেন। যেরকম আমরা যেটুকুই জানি, ধরেন আমার থেকে, এই যে আমার কাকা ছিল আগে এখানে বক্তব্য শুনছেন, রহমান কাকা, শুনছেন না আপনারা? সে কিন্তু অনেক কিছু এরকম জানেন। ঠিক তেমনি ভাবে আমরাও অনেক কিছু জানি, সেগুলো কি বলা সম্ভব? কখনোই সম্ভব না।
সেগুলো কখনোই বলা সম্ভব না। এই যে আহম্মদুন আহম্মদুন বলা হয়, সেই আহম্মদুন কি? সেই আহম্মদুন এত বড়, তাকে কেউ কি দেখতে পেয়েছে? এই আহম্মদুনের ভিতর বাস করে এই পৃথিবী, এই পৃথিবীর শেষ প্রান্তেই আমরা যেতে পারিনি কি আছে, তাহলে এই আহম্মদুনে কিভাবে দেখব? এটা মুর্শিদ পাকের কথা না, যে এই আহম্মদুনের পেটের ভিতর বাস করে এই পৃথিবী, সেই পৃথিবীর ভিতর আমরা বাস করি। তাহলে সেই পৃথিবীকেই আমরা চিনব কিভাবে? এই পৃথিবীকে চিনতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে সেই পৃথিবী থেকে বের হতে হবে, না বের হতে হবে না? এই পৃথিবী থেকে বের হতে পারলেই তবে গাই আমরা পৃথিবীর রূপকে দেখতে পাবো, যে পৃথিবী নামক তার রূপটা এরকম। কেউ কি বলতে পেরেছেন যে পৃথিবী বলতে তার রূপ এরকম? আহমদনের তো পরে থাক, এই পৃথিবীর যে চেহারা বলছেন এই গোলাকার, এটুকুই শেষ না? আর কিছু বলতে পেরেছেন? তাকে কিভাবে রাখা হয়েছে, কিভাবে ঘুরতেছে, কিভাবে এর ভিতর এই মানব জন্ম আসতেছে, কিভাবে এগুলো সবকিছু নামা দেওয়া হলো। যে কোরআনের ভিতর বাকারার ভিতর বলা হয়েছে যে তোমরা সবাই নিচে নেমে যাও, আমার তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছালে সেই হেদায়েত গ্রহণ করো, বলা হয়েছে না? তাহলে সেই সবাইকে নামা দেওয়া হলো, কাদেরকে নামা দেওয়া হলো? কারা এই পৃথিবীতে না, কাদের নামা দেওয়া হলো? সেই আউয়ালে যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে দেখা যাবে যে সেই মোকাররমা আর নুরিতন ফেরেশতারা ছিল, নাকি? সেই মোকাররমা আর নুরিতন ফেরেশতারা ছিল। আর কে ছিল? পরে আল্লাহর সকল কিছু দিয়ে আদমকে সৃজন করা হয়। আদম, মোকাররমা আর নুরিতন ফেরেশতারা। তাহলে আদম থেকে আদমকে আনা হলো, পৃথিবীতে আদম নাম আমরা শুনতে পাই, কিন্তু আর কার কোথাও আমরা দেখি না। সেই নুরিতন ফেরেশতাদের নামা দেওয়া হলো, তো সেটা কই? তারা কোথায় গেল? তাদের তো জীবন ব্যবস্থা আমরা দেখি না, যে এরাই সেই নুরিতন ফেরেশতারা, এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সেই আউয়াল থেকে, নাকি? আর মুকাররমা বলতে বুঝি ধরেন আমরা নারী, নারী এবং হাওয়া এবং আদমকে নামিয়ে দেওয়া হলো। তাহলে সেই নুরিতন ফেরেশতারা কারা? আমরা কি নুরিতন ফেরেশতাদের দেখি? আমরা দেখি সৃষ্টি, যত সকল সৃষ্টি আছে তাদেরকে দেখি, গরু, ছাগল, মাছ, মুরগি, এগুলো দেখি। সেই নুরিতন ফেরেশতারা কোথায়? সেখানে তো এই গরু ছাগল ছিল না, না ছিল কি? এই গাছপালা কি ছিল? ছিল কি? তারাই তো বলেছেন যে এখানে আদম, মোকাররমা আর নুরিতন ফেরেশতারা ছিল। তাহলে কোরআনও বলতেছে সেখান থেকে সকলকে নামিয়ে দেওয়া। তাহলে কারা নেমে আসলো? আদম এবং হাওয়াকে পাওয়া যায়, আর সেই নুরিতন ফেরেশতারা কোথায়? কোথায় গেল সেই নুরিতন ফেরেশতারা? তাহলে অবশ্যই বুঝতে হবে ওই জায়গায় নুরিতন ফেরেশতারা ছিল, তাদের থেকে একটা করে জাতি বের করে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে, তার হলো এই সৃষ্টির জাতি। না মুর্শিদ পাক বলে নাই? আর কেউ বলতে পেরেছেন? আর কেউ এরকম ভাবে বলতে পেরেছেন? সব খালি মারফত বলে চাপিয়ে দিয়েছেন। মারফত কোথায় থাকে? মারফত কি? মুর্শিদ পাক বলে নাই? মারফত, মায়ের ভিতর যে ফতগুলো থাকে, যে জিনিসগুলো থাকে, তাকেই বলা হয় মারফত। এই মায়ের ভিতরে সকল মারফত থাকে, আর কোথায়ও থাকে না। এই পৃথিবীতে আমরা গরু দেখি, এই যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু এই মানুষের ভিতরে আছে, তাই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, নাকি? তাহলে এই পৃথিবীতে আমরা গরু দেখি, ছাগল দেখি, গাছ দেখি, মোষ দেখি, অনেক কিছু দেখি। তাহলে মানুষের ভিতর কি এরকম দেখা যায়? মানুষের ভিতরে কি পাওয়া যায় এরকম? এই পৃথিবীটা বড়, তাই এখানে বড় আকৃতি করে দেখানো হয়েছে। এই পৃথিবীটা বড়, তাই এখানে বড় আকৃতি করে তাদের সেই পূর্ণ সুরত দিয়ে এখানে আনা হয়েছে। আর মানুষ ক্ষুদ্র, সেই ক্ষুদ্রর ভিতরে এই সব জিনিসের সেই মূল সত্যগুলো দিয়ে এই মানুষের ভিতরে রাখা হয়েছে।
বুঝে আসলো? এই পৃথিবীতে তাদের সেই জিনিসগুলো মূল আকারে রয়েছে, তাদের সেই আকার সুরতে রয়েছে, তাই এদেরকে দেখা যায়, বোঝা যায়। কিন্তু মানুষের ভিতর কি এগুলো দেখা যায়, বোঝা যায়? বুঝতে পারে কেউ? চিনতে পেরেছে কেউ? পারে নাই। কেন পারে নাই? কারণ এগুলো থাকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মানে তাদের সেই আত্মর গুণ দ্বারা, আত্মনফস দ্বারা এই মানুষকে পূর্ণ করা হয়েছে, তাই এরা দেখতে পায় না, বুঝতে পারে না। আর এদেরকে পৃথিবীতে দেখা যায়, বোঝা যায়। বুঝে আসলো? আর এই যে আহমদুন আহমদুন বলি, আহমদুন কি? আমরা অনেকেই দাবি করি আমি আহমদুন, আমি সেই আহমদুন নূর অর্জন করেছি। আরে আহমদুন কি? আহমদুন বলতে বস্তুটা কি? কাকে বলা হয় সেই আহমদুন? সেই বিশাল জিনিসকে যে বলা হয়। এই পৃথিবীটা আমি একটু আগেই বললাম, এই পৃথিবীটা বাস করে সেই আহমদুনের ভিতরে। আর এই আহমদুন বাস করে এই সূর্যের ভিতরে। তাহলে তুমি কি এই আহমদুনের থেকে বের হতে পেরেছো? এই পৃথিবীর থেকে তো তুমি বের হতে পারো নাই। তাহলে আহমদুনে চিনবা কিভাবে? মুর্শিদ পাক যেটুক বলেছে, মুর্শিদ পাক যেটুক দেখাইছে, হয়তো সেটুক ছাড়া আর তোমার বলার কায়দা নাই। কায়দা আছে? কায়দা নাই। যারা সেখানে ঢুকেছে, যারা সেই ফানার ভিতর দিয়ে সেই মায়ের ভিতর ঢুকেছে, তারাই গা বুঝতে পারে। আপনাদের সেই ইমান এনে দেওয়া হয়েছে, ইমানের থেকে দিন দেওয়া হয়েছে, সেই সুরত এনে দেওয়া হয়েছে, সেই রব শক্তি এনে দেওয়া হয়েছে। এগুলো 4টা ফরজ সত্য। আর কি করা হয়েছে? তোমাদের সেই কোরআনের ভিতর নিক্ষেপ করা হয়েছে। না কি করা হয়েছে? আমি গত মাহফিলে বলেছিলাম যে ইমানদারদেরকে কোরআন পথ দেখায়। কোরআনের একটা আয়াতে আছে না? আছে তো। আরেকটা আয়াতে বলা হচ্ছে যে এই ইমানদাররা বা এই পথ যারা চলে, তাদের কেহ সাহায্য সহানুভূতি করতে পারে না। না পারে? বলছে কি কোরআন যে কেউ সাহায্য করতে পারবে তাকে? বলছে কি কোরআন? কি বলছে এটা? বলেন একটু। বলে নাই। তাহলে এই জায়গা কেহই সাহায্য করতে পারবে না। এখানে একাই চলতে হবে। আমাকেও ধর্ম দিয়েছেন একাই চলার জন্য, না কাকে সাহায্য করতে বলছে যে তুমি এইটা করবে আর তুমি এইটা করবে? দিছে কি? বলেন দিছে? তাহলে একাই চলতে দিছে। আমার ধর্ম আমাকেই কায়েম করতে দিয়েছেন, না কি করতে দিয়েছেন? দিয়েছেন তো। কেউ এই ধর্মের সাহায্য সহযোগিতা কেউই কিছুই করতে পারবে না। তোমার কৃতকর্মের দায় তোমাকেই ভোগ করতে হবে। না কি বলা হয়েছে? বলা হয়েছে তো। তাহলে এখন দেখেন, এই ইমান, ইমান এবং দিন, এই রব, এই সুরত, এই ইমানি নূরের ভিতরই থাকে। এই নূরের থেকেই তোমাদের এনে দেওয়া হয়েছে। বলা হয় না হেদায়েতের ভিতর দিয়ে? বলা হয়েছে তো। এবং এই ইমানি নূর কে দিয়ে তোমাকে কোরআনের গর্ভে নিক্ষেপ করা হয়েছে। কোরআন তোমাদের পথ দেখায়। দেখেন তো, এই যে সূত্রকীট মাতৃগর্ভে ঢোকে, সূত্রকীট মাতৃগর্ভে ঢোকে, এই মাতৃগর্ভে যাওয়ার সময় কেউ কি সাহায্য সহযোগিতা করতে পারে? পারে কি? পারে? পারে না। ঠিক এই কোরআনের ভিতরেও আপনাদের সেই ইমানি নূর দিয়ে নিক্ষেপ করা হয়েছে। এই কোরআনের ভিতর যদি আপনারা ঢুকতে প্রবেশ করতে পারেন, তখন এই কোরআন আপনাদের পথ দেখাবে। এই কোরআনের এই ইমানি নূরের সাথে, এই বিন্দুর সাথে দেখেন, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, সকল কিছু দিয়ে আপনাকে পূর্ণ করা হচ্ছে। না কি করা হচ্ছে? এখানে কেউ সহযোগিতা করতে পারে? পারে? মার ভিতর কেউ সহযোগিতা করতে পারে? পারে না। তাহলে কোরআন পথ দেখায়। কোরআন হলো একটা গর্ভ। মুর্শিদ পাক বলে নাই? বলছে তো যে কোরআন একটা গর্ভ। ঠিক নারীও একটা গর্ভ। এই নারীর ভিতর যা আছে, কোরআনের ভিতরও ঠিক তাহাই আছে। পূর্ণ কোরআন একটা মানব
অস্তিত্ব, মানব জীবন কায়েম করতে যা কিছু প্রয়োজন ঠিক এই কোরআনের ভিতরে আছে, ঠিক এই নারীর ভিতরও তাই আছে, এই আহমদনের ভিতরও তাই আছে। কিন্তু আহমদনে বড় করে দেখানো হয়েছে আর এই নারীও কে ছোট করে দেখানো হয়েছে, কিন্তু সকল কিছুই এই নারীর ভিতর বাস করে। বুঝে আসলো? এই যে আউয়াল আউয়াল আমরা বলি, আউয়াল কি? আউয়াল বলতে কি বস্তু? আউয়াল মানে আমার অতীতের সকল কিছু। এই পৃথিবীটিকে রচনা করতে যাহা কিছু আগে আনা হয়েছে সেটাই আউয়াল। না কি বলেছেন মুর্শিদ পাক? আমি ভুল বলতেছি না মুর্শিদ পাকের বিপরীতে বলতেছি? আমার অতীতে যাহা কিছু আমাকে মানব জন্মে আনার জন্য যাহা কিছু আগে ঘটানো হয়েছে সকলই আমার আউয়াল। ধরেন আমি একটা ঘর দেব, ঘরের আগে কি করি? টিন কিনি, কাঠ কিনি, লোহা কিনি, না কিনি না? ঠিক এগুলো যখন কিনে সবকিছু পরিপূর্ণ হয় ঠিক তখন একটা মিস্ত্রি ডাক দিই, না কি করি? তাহলে এটাই সেই ঘরের আউয়াল। এই পৃথিবীর আউয়াল হলো সেই আউয়াল হলো এই পৃথিবীর এই মানব জন্মের সকল কিছুর আউয়াল হলো সেই অতীত, যেটাকে আউয়াল বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে সকল কিছুই আনা হয়েছে এই মানব জন্ম তৈরি করার জন্য, এই পৃথিবী তৈরি করার জন্য, এই পৃথিবীর সকল কিছু মানব যাতে ভোগ করতে পারে তার জন্য। সেটাই হলো এই পৃথিবীর আউয়াল, সেটাই হলো পৃথিবীর আউয়াল। আর ওই ঘরটার ভিতরে যখন আমরা জিনিসপাতি কিনি সুন্দর দেখানোর জন্য, কিনি না? যে এটা এখানে লাগাই, ওটা ওখানে লাগাই, ওটা ওখানে লাগাই, ঠিক এই আহমদনের ভিতর যা কিছু দরকার মহান আল্লাহ পাক ঠিক তাই দিয়ে এটাকে পূর্ণ করেছেন। বুঝে আসলো? এই মানব জন্ম চালু করতে, এই মানব জন্ম চালু করতে যা কিছু দরকার ঠিক তাহাই মহান আল্লাহ পাক এই আহমদনের ভিতর রচনা করেছেন। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কিভাবে এগুলো করা হয়েছে। আর এই পৃথিবীটিকে যখন সকল কিছু নামিয়ে দেওয়া হলো, প্রথমে তো এই গাছপালা সৃষ্টিকেই নামিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর সর্বশেষে হলো আদম এবং হাওয়াকে নামিয়ে দেওয়া হয়েছে, তাই না? এই আদম হাওয়া থেকে আমরা মানব জন্ম শুরু করেছি, এই মানব জাতি বের করে দেওয়া হয়েছে। ঠিক পরবর্তী জীবনে যেতে হলে, পরবর্তী জীবনে যদি এই মানব জীবন কায়েম করতে হয়, যদি সেই জীবনে যেতে হলে ঠিক এই আদম নূর এবং এই মোকাররমা তহা কন্যা হযরত জিনোয়ার আমিরে আদম নূরের মহরত প্রয়োজন আছে। বুঝে আসলো? তাই মুর্শিদ পাক বলেছেন তোমাদের সেই ঈমান এনে দেওয়া হয়েছে, তোমাদের সকল কিছু করা হয়েছে, কিন্তু তোমাদের মায়ের প্রয়োজন আছে। না বলেন নাই? আপনারা ভিডিওগুলো দেখেন যে আসলে বলা হয়েছে কিনা। তোমাদের মায়ের সেই মহরতের প্রয়োজন আছে। এই পৃথিবীতে যেরকম তোমাদের জীবন মানব জন্ম পেতে হলে সেই মায়ের মহরত লাগে, ঠিক আখিরাতেও সেই মহরত, জ্যেষ্ঠ মহরত লাগবে। এই যে পঞ্চ তত্ত্ব বলা হলো, বাতাস, ভাত, থাক আর রাত, মহরতের কথা বলা হলো না? চারটা মহরতের থেকে কোনো কিছুই কোনো জাতি বের করা হয় নাই। এটা গর্বই আছে। এই চারটা মহরত থেকে কোনো কিছুই বের করা হয়নি। এই চারটা মহরতের ভিতর সকল কিছু বাস করে। আর এই চারটা মহরত এবং সকল কিছু একটা মহরতের ভিতর বাস করে। এই মহরতের আবার জাতি আছে, এই শ্রেষ্ঠ মহরতের আবার জাতি আছে।
কিন্তু এই চারটে রিসালতের কিন্তু জাতি নেই। পানির কি জাতি আছে? পানি পানি, মাটি মাটি, বাতাস বাতাসি, আগুন আগুনি, এর কি জাতি আছে? জাতি নেই। কিন্তু এই রাত্রি সত্যের মালিক যিনি, বা এই চন্দ্র সত্যের মালিক যিনি, তার থেকে বাইর করা হয়েছে এই মোকাররমাকে। তিনিই হলেন সেই, তার সেই নূরের থেকে বের করা হয়েছে, তাই তিনি তার কন্যা। আর সেই নূর অর্জন করছেন এই তহা কন্যা হযরত জিনওয়ার আমিরে আদম নূর। সুবহানাল্লাহ। আমরা জোরে জোরে কি বলতে পারি না সুবহানাল্লাহ? এই সত্যকেই অর্জন করেছেন। যেখানে আদম আছে সেখানে মোকাররমা আছে, যেখানে মোকাররমা আছে সেখানেই আদম আছে, যেখানে আল্লাহর নূর আছে সেখানেই আহমদুন আছে। বুঝে আসলো? কাকু ছাড়া কেউ না। যেখানে জীবন আছে সেখানেই মরণ আছে, যেখানে জীবন নিয়ে চলে সেখানে অস্তিত্ব আছে। জীবন দ্বারা কোনো কিছু করা যায় না, খালি অস্তিত্ব দ্বারা মরা দেও কোনো কিছু করা যায় না, না করা যায়, দুটাকেই প্রয়োজন আছে। তাই আদম নূরেরও প্রয়োজন আছে এবং এই মহরতেরও প্রয়োজন আছে। বুঝে আসলো কেন প্রয়োজন আছে? বুঝে আসলো? আর যাদের প্রয়োজন নাই তারা তার মাকে অস্বীকার করে, তার জন্মদিনকে অস্বীকার করে। এত কষ্টের বিনিময়ে যাকে জন্ম দিল, রাতের ঘুম হারাম করে তাকে যত্ন করলো, আর সেই সন্তান মাকে অস্বীকার করে। তাহলে তাদেরকে কি বলতে হয় বলেন? তাদেরকে কি বলা যায়? তাহলে অবশ্যই এই কোরআন ওই জায়গায় পথ দেখায়, যদি আমরা সেখানে ঢুকতে পারি। আর এজন্যই ওই যে কোরআন ফানার কথা বলি না, এই কোরআন ফানার অবশ্যই প্রয়োজন আছে। মুর্শিদ পাকের যে ভিডিও দেখেন যে দেওয়া আছে, কোরআন ফানা অবশ্যই তোমাদের করতে হবে। কি রকম এই কোরআন ফানাটা কি রকম? এরাও হতে আমরা জ্ঞানে বুঝি আসি না। আসলে ফানা বাঁকার কথা শুনছি, কিন্তু এই ফানা বাঁকাটা কি এটাকে কি বুঝি? আপনারা বোঝেন? খালি নামই শুনছেন। পীর অলিরা আগে বলছেন, বলেন নাই? বলছেন। কিন্তু এই ফানা বাঁকাটা কি? ফানা বাঁকাটা কি? দেখেন, যারা আগে মুর্শিদ পাক যখন খাতা লিখতেন, তখন যারা আসছেন তখন দেখছেন যে তার এখান দিয়ে একটা পটি বাঁধা ছিল, সাদা একটা পটি বাঁধা ছিল। দেখছেন তো? যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেন নাই তারা বলতে পারবেন না। ঠিক এই ফানা বাঁকা, এই বাঁকাটা হলো সেই চিহ্ন। দেখেন হাজিরা এটা পরে, হাজিরা এটা পরে, তাদের চুল টুল কোনো কিছুই থাকে না, না থাকে, শুধু একটা সাদা জিনিস থাকে, একটা পটি থাকে আর একটা পরনের থাকে, যাতে ইজ্জতটা ঢাকা থাকে। যেরকম আমরা একটি মাছকে জবাই করে তার গরুর অস্তিত্ব বলতে কিছু রাখি না, যখন আমরা খেয়ে ফেলি তখন এই মানুষের ভিতরে চলে যায়, মানব হয়ে যায় না, গরু বলতে কিছু থাকে, তার গরুর জীবন ফানার ভিতর দিয়ে আমাদের ভিতরে যোগ লাগলো, এটাকেই ফানা বলা হয়। তো কোরআন যেগুলো পছন্দ করে, কোরআনের গর্ভে যদি আমি নিক্ষেপ হতে চাই, কোরআনের গর্ভে যদি আমি বাস করতে চাই, তাহলে অবশ্যই কোরআন যেগুলো পছন্দ করে, কোরআন যেগুলো নিষেধ করছে, কোরআন যেগুলো করতে বলছে, অবশ্যই সেগুলো তো আমাকে করতে হবে নাকি? আগে কোরআনের খাদ্য হতে হবে, আগে মানব জন্ম পেতে হলে আগে মানুষের খাদ্য হতে হবে না? মানব জন্ম, এই সৃষ্টির থেকে মানব জন্মে উঠে আসতে হলে অবশ্যই মানুষের আগে খাদ্য হতে হবে, তবে গাই মানুষ হতে পারবে। তাহলে কোরআনের ভিতর থেকে আমি যদি জন্ম নিতে চাই, শ্রেষ্ঠ জন্ম নিতে চাই, এই মানব জন্ম নিতে চাই,
তাহলে অবশ্যই কোরআন যাহা পছন্দ করে, কোরআন যাহা ভালোবাসে, কোরআন যাহা যাহা নিষেধ করছে সেগুলো ছেড়ে দিতে হবে। আর কোরআন যেগুলো ভালোবাসে, কোরআন যেগুলো করতে বলছে অবশ্যই সেগুলো করতে হবে। যে কারণে কোরআনকে বলা হয়েছে মানব কোরআন, শ্রেষ্ঠ কোরআন, সত্য কোরআন, পবিত্র কোরআন। এই জায়গা ঠিকই সেই সত্য জিনিসই পাওয়া যায়। একটা মানব হতে যাহা কিছু প্রয়োজন ঠিক এই কোরআনের ভিতরই আছে, সত্যই আছে, সত্যই সেগুলো আছে। নইলে এই কোরআনকে গর্ভ বলা হতো না, শ্রেষ্ঠ কোরআন বলা হতো না। কারণ এই শ্রেষ্ঠ গর্ভে শ্রেষ্ঠ মানবী জন্মে, যারা এখান থেকে সেই জন্মগ্রহণ করে তারাই হয় হলো মুত্তাকিন, সদেকিন, মুসলমান। কোরআন এগুলো বলে নাই, ডিগ্রি বলে নাই। কোরআন বলেছেন মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। আমরা কি মুসলমান হয়েছি? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি মুসলমান? বলেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আমরা মুসলমান হয়েছি? না, মুসলমান হতে বলেছে। যদি তাই হয় তাহলে তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কোরআন কেন আবার বললো যে মুসলমান না হয়ে কবরে এসো না? কেন বললো? তাহলে সেই মুসলমান হতে কি প্রয়োজন, কি করা দরকার, সেগুলো আমাকে করতে হবে। আমরা এই যে একটু আগে আপনাদের হিন্দু ধর্মের কিছু কথা বললো আমার কাকা, তাই না? কালী যাহা করছে তাকে দুর্গ করছে, কালী যেগুলো করছে সেগুলো কি দুর্গ করছে? কালীর জপতে, ধর্ম জপতে যেগুলো বলা হয়, মন্ত্র বলা হয়, সেগুলো কি ওই দুর্গার পূজার সময় বলা হয়? শিব এর যে ধর্ম পালন করে, শিবের মন্ত্র কি ওইগুলোই না আলাদা? এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যায় না। দেখেন অনেক অনেক টিভির সিরিয়ালে দেখা যায় একজন মানুষ সাপ হয়ে যাচ্ছে, হয় না? একজন মানুষ সাপ হয়ে যাচ্ছে, একজন মানুষ কুকুর হয়ে যাচ্ছে, একজন মানুষ শিয়াল হয়ে যাচ্ছে, সিংহ হয়ে যাচ্ছে, এরকম হয় না? দেখায় না ছবির মধ্যে? ঠিক এই মানুষও এই মানব জন্ম পেয়েছে, এই মানব থেকে সেগুলোই হায়াত আখেরাতে ফিরে যাবে। আর যদি সেই শ্রেষ্ঠ জীবন, সেই আল্লাহর তরফের হেদায়েত, সেই আল্লাহ নূরের উপর যারা সেই ঈমান আনে নাই, সেই ঈমান নূরকে অর্জন করে নাই, সেই শ্রেষ্ঠ গর্ভে নিক্ষেপ হয় নাই, সেই কোরআনের গর্ভে নিক্ষেপ হয় নাই, তারা ঠিক এরকম হয় জন্ম দেখতেছেন মানুষ, কিন্তু পরবর্তী যায় ঠিক এই গরু, ছাগল, মোষ এগুলোই দেখতে পাবেন। হিন্দু ধর্মে এগুলো দেখা যায়, মুসলমান ধর্মে এগুলো দেখা যায় না। দেখেন এত ধর্ম এসেছে, কোন মানুষ কি বলতে পেরেছে যে এই ধর্ম মানলে তোমরা এইটা হয়ে যাবে, এই ধর্ম মানলে তুমি এই সুরতলে আখেরাতে ফিরে যেতে পারবে? সবই জান্নাত দেখাইছে, নাকি দেখাইছে? সব ধর্মই জান্নাত দেখাইছে আর দোজক দেখাইছে। তোমরা এটা না মানলে দোজকে যাবে, আর এটা মানলে জান্নাতে যাবে। আর আমার মুর্শিদ পাক কি দেখাইছে? জান্নাত তো তোমার হাতে, দোজকও তোমার হাতে। তুমি যদি তোমার মানব জীবনকে পৃথিবীতে থেকে কায়েম করতে পারো তবে গাই তুমি জান্নাত পাবে। আর এই মানব জন্ম যদি তুমি খেলায় ধুলায় নষ্ট করে ফেলো, এই মানব জীবন থেকে যদি কোনো কিছু কায়েম করতে না পারো, অবশ্যই তুমি জেনে রাখো তুমি দোজখী হয়ে যাবে। না আমাদের জান্নাতের ভয়ে লোভে ধর্ম দিয়েছেন, দোজখের ভয়ে ধর্ম পালন করি? না, আমার জীবনকে আমি কায়েম করে যাব তার জন্য ধর্ম পালন করি। আমি আমাকে জানবো চেনবো তার জন্য ধর্ম পালন করি, না কিসের জন্য? তাহলে অবশ্যই জেনে বুঝে আসে এগুলো। কিন্তু এই যে আমরা আমাদের ধর্মের অনেক কিছু আছে যা মুসা নবীর কালেমা পড়লে হয়, তাকে ঈসাই কালেমা পড়লে হয়,
হয় কি কখনো? কখনোই সম্ভব না। যা মুহাম্মদি কালেমা পড়লে যা হয়, তাকে আদম কালেমা পড়লে তাই হয়? কখনোই হয় না। কেন আনা হয়েছে এত কালেমা? নিশ্চয়ই প্রভেদ আছে। আর মুর্শিদ পাক বলেছেন এই কালেমা হলো বীজ মন্ত্র, নাকি বলেছেন? এই কালেমা হলো বীজ মন্ত্র। এরা এইগুলো যারা জপবে, ঠিক ওই কালেমার দ্বারা যা হয়, যে বীজ হয়, ঠিক তুমি সেইটা হয়েই আখিরাতে ফিরে যেতে পারবে। আর আদম কালেমা পড়লে আদম সুরত পাওয়া যায়। আদম কালেমা পড়লে আদম সুরত পাওয়া যায়, তাই তুমি আদম হয়ে আখিরাতে ফিরে যেতে পারবে। শ্রেষ্ঠ সুরত নিয়ে, শ্রেষ্ঠ জীবন নিয়ে আখিরাতে ফিরে যেতে পারবে। এই মানব জীবন কায়েম করতে হলে, এই মানব জীবন ধরতে হলে যা প্রয়োজন, নামাজ পড়া প্রয়োজন হলে নামাজ পড়তে দিয়েছেন, রোজা করতে হলে রোজা করতে দিয়েছেন, যা কিছু প্রয়োজন আছে ঠিক তাহাই দিয়েছেন। মুর্শিদ পাক বলে নাই যে এই জীবনকে কায়েম করতে হলে, এই নফসিকে ধরতে হলে তোমার যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে, আর যখন এর বাইরে যাবে তখনই তুমি তোমারটা নষ্ট করে ফেলবে। তাহলে আমরা অবশ্যই খেয়াল করে চলি। রাত অনেকটুকু হয়েছে, তাই না? আমাদের দেখেন অত সকালেই শুরু করেছি, তাই না? কিন্তু দেখেন এরকম হয়ে গেল, 1টার মতো বাজেই গেল পরে, নাকি? 1টার মতো বাজেই গেল। আমরা অবশ্যই প্রত্যেকটা মাহফিলে আসি। প্রত্যেকটা মাহফিলে আসলে হয়তো একজনের বক্তব্যের ভিতর দিয়ে এমন একটা জিনিস আমরা পাবো যা টাকা দিয়ে কেনা যাবে না। হয়তো 2টা টাকা আমার আসতে খরচ হয়, একটু কষ্ট ভোগ করতে হয়, কিন্তু এখান থেকে যে কথাগুলো পাওয়া যায়, এখান থেকে যে বুঝগুলো পাওয়া যায়, সেই বুঝ নিয়ে আর একটু আমার পথ চলতে সুবিধা হয়, আমার শক্তি বাড়ে, প্রেরণা বাড়ে, আনন্দ বাড়ে, নাকি হয়? তাহলে অবশ্যই আমরা সেই প্রত্যেকটা মাসিক মাহফিলে, প্রত্যেকটা বাৎসরিক মাহফিলে আসার চেষ্টা করি। আসলেই আমাদের মনের আনন্দে, মনের খোরাক এখান থেকে অবশ্যই পাবো, কিছু না কিছু হলেও পাবো। এখন মুর্শিদ পাক নাই, তারপরেও কি আমরা পাচ্ছি না? পাচ্ছি তো, কিছু না কিছু তো পাচ্ছি, না পাই না? তাহলে অবশ্যই আমরা চেষ্টা করি। আর যাদের মোবাইল আছে, যাদের আমার কাছে নাম্বার নাই, তারা অবশ্যই নাম্বার দিয়ে যাবেন, তাহলে আপনাদের সাথে আমার যোগাযোগ করতে সুবিধা হয়, আপনাদের সেই দিনগুলো বলতে জানাতে সুবিধা হয়। অনেকে ফোন দেয়, অনেকের নাম্বার এখন বন্ধ পাই, অনেকে নাম্বার বন্ধ পাই। যেরকম এই যে রব্বানি ভাই আসতো, ওনাকে ফোন দেয়, ওনার ভাই ধরে 2টা মাহফিলে কিন্তু দাওয়াত দিছি, ওনা কিন্তু আসতে পারেন। ওনা কিন্তু আসলেই আসে, প্রত্যেকটা মাসিক মাহফিলে আসে, কিন্তু এই 2টা বড় মাহফিলে দেখতে পেলাম না। নিশ্চয়ই হয়তো তার ভাইয়ের মনে নাই, বা হয়তো বলে নাই, যে কারণে হয়তো উনি জানতে পারে নাই, তাই না? তাহলে অবশ্যই আমরা এখানে আসি। আর আমার মুর্শিদ পাক এই জায়গাটা কেন রেখেছেন, কেন রেখেছেন? যদি আপনারা, আমরা বাড়ির যদি এই অনুষ্ঠান করি, তাহলে কি এই জায়গার প্রয়োজন আছে? ধরেন আমার বাবা এই জায়গাটা দিয়ে থুয়ে গেছেন সকলের জন্য, এখন আপনারা কেউ আসলেন না, তাহলে এই জায়গাটা কি করব? আমরা বেঁচে খাই না, যাই করি না, যেটাই করি, কারণ আপনারা বাড়ির করবেন, জায়গায় জায়গায় করবেন, এই জায়গার মূল্য থাকে? থাকে কি হয় বলেন? আর এই জায়গা আসবেন বলেই তো আপনাদের এই জায়গাটা নির্ধারণ করে হয়েছে, না কি করার জন্য? এখানে এই অনুষ্ঠানগুলো হবে বলেই তো এই জায়গা নির্ধারণ করা হয়েছে। দেখেন তো, মুর্শিদ পাকের স্ট্রোক করার পরে তিনি
তাদের কাছে ওয়াদা দিয়ে তারপরেও এখানে এসে মাহফিল করছে না, মায়ের অনুষ্ঠান করছে না। যদি ওখানেই করা যেত, যদি ওখানেই করতো তিনি, তাহলে তো ওখানেই করতেন। তিনি এত অসুস্থর ভিতর দিয়েও কেন এই পোতাজি আসলেন এবং মাহফিল করে সেই 3টার দিকে চলে গেলেন? সেই 3টার দিকে চলে গেলেন, তাহলে তিনি কিভাবে এগুলো পালন করেছেন? আর আমরা তার থেকে ভালো থেকেও কেন আসি না? কারণ আমাদের ভিতর থেকে সেই হিংসা নিন্দাই যায় নাই, আমরা সেই নির্দিষ্টতাই আনতে পারি নাই। নির্দিষ্টতাই এনে দিয়েছেন মুর্শিদ পাক, কিন্তু সেই নির্দিষ্টতা নিয়েই চলতে পারি না। ওই কেউ বললো আমাকে এইটা করছে, কেউ বললো আমাকে ওইটা করছে, কেউ বললো আমাকে ওইটা করছে, যা শালা যা, এত কিছুর ভিতর আর যাব না। এত কিছু শোনাশুনির ভিতর আর যাব না। তো অবশ্যই আমরা জ্ঞানে বুঝে আনি, নিজের ধর্মকে ধারণ করি। ধারণের বস্তু এতদিন ছিল না। ধর্ম মানে যে ধারণ করা, ধর্ম শুধু পালনই করে আসছে, নামই শুনে আসছে, কিন্তু এই ধর্ম মানে যে ধারণ করা, এই ধারণ করার বস্তু এতদিন ছিল না। এই দ্বীনি ধর্মে, এই আল কোরআনের মধ্যে সেই ধারণ করার বস্তু আনা হয়েছে, তাও সেই শ্রেষ্ঠ বস্তু। আর আমার মুর্শিদ পাক সেই শ্রেষ্ঠ নূর অর্জন করে এই মানুষ যাতে সেই শ্রেষ্ঠ সুরাত, আদম সুরাত কামাই করে আদম জাতের জাতি হয়ে আখিরাতে ফিরে যেতে পারে, আপনাদের প্রত্যেককে সেই আল্লাহর তরফের হেদায়েত বা আদম জাতের জাতীয় হেদায়েত দিয়ে আপনাদের সেখানে তুলে দিয়েছেন, নির্দিষ্ট করা হয়েছে। তোমরা এখন এদিকে পথ চলো। যারা এই পথে চলবে ঠিক তাদের এই আসবে এই কোরবানি, এই হজ, এই সকল কিছু একের পর এক তারাই দেখতে পারবে। এগুলো না হলে কখনোই এই মানব জন্মে আসা যাবে না। কারণ আমি কোরআনের গর্ভে না ঢুকলে কোরআন কিভাবে আমাকে পূর্ণ মানব করে বের করবে? আমি যদি সেই মায়ের ভিতরে না যাই, তাহলে আমাকে মা কিভাবে জন্ম দিবে? নাকি? তাহলে এগুলো, এই যে দিন দেওয়া হয়েছে, রব দেওয়া হয়েছে, এই যে সালাদ দেওয়া হয়েছে, এই যে ভিতরে নবুয়তি সত্য দেখানো হয়েছে, এগুলো কোথায় পড়ানো হয়? এগুলো কোথায় পড়ানো হয়? মায়েরদের ভিতরই তো, না অন্য জায়গা পড়ানো হয়? দেখছেন কি অন্য জায়গা কোন সালাদ পড়ানো দেখছেন কি? তাহলে এই মায়ের ভিতরেই সেই মারফত লোকায়িত আছে, এই মানব জন্মের মারফত এই মায়ের ভিতরেই লোকায়িত আছে। তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে নিই, আমার সেই কর্মকে সমাধান করি। যেরকম মুর্শিদ পাক বলেছেন যে তুমি আগে পৃথিবীর সকল কিছু, আগে সেই শরীয়তের সকল কিছু আগে পূর্ণভাবে বুঝে দাও, তবে গাই এই শরীয়ত তোমাকে ছেড়ে দিবে। একটা ঘাটতি থাকলে তোমাকে কখনোই এই শরীয়ত তোমাকে ছাড়বে না। তাহলে অবশ্যই মনে রাখি, আমাদের মুর্শিদ পাক কিন্তু সকল কিছুই বুঝিয়ে দিয়েছেন, সঠিক করে দিয়েছেন, না দেয়নি? সকল কিছুই দিয়েছেন। আপনারা কুষ্টিয়া থেকে এসেছেন, ওখানে লালনের অনেক কিছু হয় না? তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে লালনের গানে আছে যে চন্দ্রের গায়ে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এর ভেদ তত্ত্বটা একটু জানিয়ে আসেন। মুর্শিদ পাক বলছেন, আপনারা হয়তো ভিডিওতে শুনছেন বা এমনিও শুনতে পারেন, তাদের কাছে একটু শুনেন, তাদের কাছে একটু শুনেন, দেখেন তো বলতে পারে নাকি। তো অবশ্যই আমরা যে যাই করি, সেই আমাদের যে হিদায়াত দিয়ে পূর্ণ ধর্ম দিয়েছেন, আমরা সেই পূর্ণ ধর্মকে বাস্তবায়নে আনি, বাস্তবায়ন ঘটাই, তবে গাই আমরা জানতে চিনতে পারবো।
যেরকম মায়ের ভিতর থেকে একটি সন্তান যখন বের হয় তখন ধীরে ধীরে বড় হয়, সকল কিছু জানতে চিনতে পারে। এখন আমি কি করব, আমি কি খাবো, আমি কি দেখতেছি, সবকিছু জানে না? সবকিছু জানে। ঠিক যখন আমি সেই কোরআন থেকে বের হব তখন আমি বুঝতে পারবো এই কোরআনের ভিতর কি লাগানো হয়েছে, কি বোঝানো হয়েছে, তখন আমি বুঝতে পারবো এই পৃথিবীতে কি আছে, ওই কোরআনের ভিতর কি আছে কি না আছে সকল কিছু বুঝতে পারবো। তার আগে কিন্তু বুঝতে পারবো না। তার আগে কি বুঝতে পারবো? মানব জন্মে আইছি, পৃথিবীতে এটা ভালো লাগতেছে, ওটা ভালো লাগতেছে, এটা খাইতেছি, ওটা খাইতেছি, কিন্তু যখন মায়ের ভিতরে ছিলাম তখন কি আমার বলতে কিছু ছিল? আজ আমার আমার করতেছি। সেদিন কি খাইছি? সেদিন কি খাইছি? খাইনি। এই যে আপনারা কষ্ট সহ্য করে কথাগুলো শুনতেছেন, কথাগুলো শুনতেছেন মনোযোগ সহকারে, যদিও কষ্ট হচ্ছে কিন্তু এখানে তো কিছু পাওয়া যাচ্ছে, তা পাওয়া যাচ্ছে না? পাওয়া তো যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা জ্ঞানে বুঝে আনি, সেভাবে পথ চলি, মালিক যাতে আমাদের সহায় হন। তিনি সকল কিছুই জানেন, তিনি সকল কিছুই বোঝেন। আমি কি করতেছি, আমি কি দেখতেছি, আমি কি খাইতেছি, সকল কিছুই তিনি জানেন। আর তিনি যদি আমাদের পথ না দেখান, তিনি যদি আমাদের সাহায্য না করেন, তাহলে কখনোই এই মানব জন্ম কায়েম করতেও কখনোই পারবো না। কারণ এগুলো তিনিই জানেন, আমরা জানি না। না জানে? এই নবী রাসূলরা কেউ জানে? জানলে পারে তো তারাই হিদায়াত দিত। তাদের কাছে এই মানব জন্মের কোনো কিছুই নেই। তাহলে তিনিই জানেন। কে জানেন? যে নূর মহান আল্লাহ পাক আদমকে দিয়েছিলেন, সেই নূর জানেন। সেই নূর আমাদের ভিতরে আদম হয়ে আছে। সে পেয়েছিলেন আল্লাহ থেকে, আর আমরা পেয়েছি আদম থেকে। তাহলে আদম নূরও জানেন, ওই আল্লাহ নূরও জানেন, কারণ নূর তো একই নাকি? জানে না সে? তাহলে তাকে যদি আমরা নিজের করতে পারি, তাকে যদি আমি ধরতে পারি, তার সঙ্গে যদি আমি মিরাজ মিলন ঘটাতে পারি, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন। তোমার সালাতের ভিতরেই তোমার মিরাজ মিলন। আজ পর্যন্ত মানুষ সালাতই চিনল না, তার ভিতর মিরাজ মিলন ঘটাবি কেমন করে? সালাতই বুঝলাম না, চিনলাম না, জানলাম না, তার ভিতর মিরাজ মিলন কিভাবে ঘটাবো? আর আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা সালাতও চিনি, সেই ঈমানকেও চিনি, যার সাথে আমাকে মিরাজ মিলনের ঘটানোর পথ রচনা করে দিয়েছে। আমরা তার কাছেই আশ্রয় চাই, তার কাছেই প্রার্থনা করি যে তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের দয়া করো, আমরা যাতে আমাদের সেই জীবনকে, এই মানব জীবনকে, শ্রেষ্ঠ মানব সুরতকে আমরা রক্ষা করে তোমার কাছে ফিরে যেতে পারি। আমাকে রচনা করে তোমার কাছে ফিরে যেতে পারি, সেই তৌফিক মালিক তুমি আমাদেরকে দান করো। সবাই বলি আমিন। তো যাই হোক, আমরা সকলেই সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করে পথ চলি। এখানেই সকল কিছু ঘটানো সম্ভব, বাইরে কোনো কিছুই নাই। যখনই বাইরে ঘুরবেন তখনই আপনি বিপাকে পড়ে যাবেন। যখন এই ধর্মের ভিতর কিছু ঢুকাবেন তখনই শিরক হয়ে যাবে, আপনার ধর্ম আপনি শিরককারী হয়ে যাবেন। তো অবশ্যই আমরা আমাদের পূর্ণ ধর্মকে দাখিল হই, পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে যাতে পূর্ণ সুরত কামাই করে যাতে তহাকন্যা হরজতা জিনো আর আমরা আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।